মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ইরান। এই অঞ্চলের আরেক পরমাণু শক্তিধর রাষ্ট্র ইসরায়েল। ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা লেগেই থাকে। এই দুই চিরশত্রু দেশের মধ্যে চলমান উত্তেজনা পুরো বিশ্ব টালমাটাল। এর মাঝে ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে ইরান ইসরায়েলের মধ্যকার জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র গত 2 দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। নাশকতা, সাইবার হামলা ও কূটনৈতিক আলোচনা সহ নানান কৌশল ব্যবহার করেছে, কিন্তু কখনো সরাসরি সামরিক শক্তি প্রদর্শনে জড়ায়নি। অন্তত 4 জন মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন। গত শনিবার মধ্যরাতে অর্থাৎ স্থানীয় সময় আনুমানিক দিবাগত রাত 2:30 সামরিক শক্তি প্রদর্শন করে ইরান ইসরায়েল যুদ্ধেই ঢুকে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের মধ্যকার চলমান হামলা পাল্টা হামলার মধ্যে ট্রাম্প আচমকা পৃথিবীর আরেক প্রান্ত থেকে B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। ট্রাম্পের হামলার মূল লক্ষ্য ছিল ভূগর্ভের গভীরে অবস্থিত ইরানের ফর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেখানে ইসরায়েলের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না। কোনো শত্রু রাষ্ট্রের পারমাণবিক অবকাঠামোর উপর হামলার এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এখন পর্যন্ত নেয়া বড় পদক্ষেপ। এই পদক্ষেপ নিয়ে সম্ভবত তিনি এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক জুয়া খেলেছেন। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে 40,000-এর বেশি মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে। ট্রাম্পের বাজি যুক্তরাষ্ট্র এসব হামলা প্রতিহত করতে পারবে। যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটির সব তেহরানের ক্ষেপণাস্ত্র বহনের নাগালের মধ্যে। মার্কিন সিনেটর ও আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড তিনি মনে করেন, ইসরায়েলে প্রায় 10 দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ট্রাম্প হয়তো ধরে নিয়েছেন এতে ইরান ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। সে ধারণার উপর ভিত্তি করে সম্ভবত ট্রাম্প এ বাজি ধরেছেন যে সন্ত্রাসবাদ, অপহরণ ও সাইবার হামলার মতো হামলা চালিয়ে পরোক্ষভাবে প্রতিশোধ নেয়ার পরিচিত কৌশল অবলম্বন করা থেকে ইরানকে তিনি বিরত রাখতে পারবেন।